বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন যে রাস্তায় ছাত্ররা জীবন দিয়েছে আর মুরব্বীরা তাদের রক্তের উপর দিয়ে সংসদে যাবে, এটা জাতীয় বেইমানি করা হবে বলে তিনি হুঁশিয়ার করেছেন। যে জুলাই অভ্যুত্থানের মধ্যে ছাত্ররা যে আন্দোলন করেছে এবং রাস্তায় রক্ত দিয়েছে, তারপর এই রক্তের উপর দাঁড়িয়ে মুরব্বীরা সংসদে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এটি মনে রাখবেন, এটি একটি জাতীয় বেইমানি করা হবে বলে তিনি হুঁশিয়ার করেছেন। তিনি আরও বলেন যে মঙ্গলবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে নিপীড়িতদের গণজামায়াতে অংশ নিয়ে একথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন যে যেই আওয়ামী লীগ এখন পর্যন্ত একটা ছড়ি পর্যন্ত বলে নাই, এখন পর্যন্ত তারা অপরাধ স্বীকার করে নাই, তাদের সাথে আবার কিসের রিইউনিয়ন হবে? তাদের সাথে ক্ষমা চাওয়া তো তারা দূরে থাক, বরঞ্চ এখনও ইন্ডিয়াতে বসে বিভিন্ন হুমকি ধামকি এখন পর্যন্ত দিয়েই যাচ্ছে একের পর এক। তিনি বলেন যে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে। মনে রাখবেন, যারা এই রিইউনিয়ন আলাপ তুলছেন, আওয়ামী লীগের নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী, আর আমরা আহত যারা জীবন্ত শহীদ, আমরা হচ্ছি জনতামুখী। তিনি বলেন যতদিন পর্যন্ত না আওয়ামী লীগ বিচার নিশ্চিত হবে, ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্নে আমি মুরব্বীদেরকে বলতে চাই, যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন এবং যারা রাজনীতি করছেন, আপনারা ক্ষমতায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোট অধিকার প্রতিষ্ঠিত হবে, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতিতে ফেরানোর চেষ্টা করেন বা কোনোভাবেই রাজনীতিতে রিইউনিয়ন করার চেষ্টা করেন, তাহলে আমরা কখনোই আপনাদের ক্ষমা করব না বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি আরও বলেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনৈতিক ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে আহতদের রক্তের উপরে পড়া আপনাদের তাদের মাঠে আনতে হবে বলে তিনি হুঁশিয়ার করেছেন। হাসনাত আবদুল্লাহ বলেন, প্রিয় সহযোদ্ধা, আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন পর্যন্ত যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে, তাদের এখন পর্যন্ত পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে। ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে গুম খুন হত্যাগুলো চালিয়েছেন। এখন আমরা ভারতকে বলতে চাই যে সেফ হাউস অফ টেররিস্ট না হয়ে ওঠে। আমরা ভারতের সাথে আর কোনো নেল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না, নতজানুর কোনো ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না বলে তিনি হুঁশিয়ার করেছেন। ভারতের সাথে সম্পর্ক হবে আমাদের চোখে চোখ রেখে। আলেমের রক্ত আমাদের গায়ে লেগে আছে, আহতদের রক্ত আমাদের গায়ে লেগে আছে বলেও তিনি হুঁশিয়ার করেছেন। আমার ভাই ইলিয়াস গুম হয়েছে, তাদের দুঃখ স্মৃতি আমাদের মনে আছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোনো নতজানু সম্পর্ক হবে না বলে তিনি হুঁশিয়ার করেছেন। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে, তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন। তিনি আরও বলেন যে ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে এবং জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কোষাই আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে মদত দিচ্ছে বলে তিনি জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমার ভাই আবু আলিফকে দিন দুপুরে রাস্তায় ফেলে জবাই করা হয়েছে। এই জবাই করার পর আমাদের বাংলাদেশের আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। এটি হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি। আমরা ভারতের কোনো ষড়যন্ত্রে পা দেই নাই বলে তিনি হুঁশিয়ার করেছেন।
ভারত চেয়েছিল আমাদের বন্ধু হিন্দু ভাই, আমাদের সাথে যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমাদের সংঘর্ষ লড়াই, কিন্তু আমরা ভারতের কোনো ষড়যন্ত্রে পা দেই নাই। বাংলাদেশের সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে। আমরা কোনো হিন্দু ভাই সংখ্যালঘু না, আমার কোনো বৌদ্ধ ভাই সংখ্যালঘু না, আমার কোনো বাঙালি ভাই সংখ্যালঘু না বলে তিনি মনে করেছেন। বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে বড় সংখ্যালঘু বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, আর কোনো বাংলাদেশ সমঝোতার রাজনীতি নয়, আর কোনো গুম নয়, আর কোনো হত্যা নয়, আর কোনো ফ্যাসিবাদীর উত্থান নয় বলে তিনি মনে করেন। যেখানে ফ্যাসিবাদীর উত্থান হবে সেখানে আমরা একসাথে লড়ব, এই বলে তিনি হুঁশিয়ার করেছেন। ধন্যবাদ সবাইকে।